আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আজ আমরা আলোচনা করতে চাই দেশে দেশে কোরআন পাঠ এবং তার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার গুরুত্ব কী সে বিষয়ে আমরা আলোচনা শুনব। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, লেখক এবং গবেষক, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে আহলান সাহলান মোবারকবাদ। অনেকদিন পর আপনাকে পেয়েছি। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলি লিখলে আমরা আপনার প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার বরাবরই রয়েছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতে যেমনটি আমি বললাম যে দেশে দেশে কোরআন পাঠ এবং প্রতিযোগিতা, আমি জানি যে আপনি এক দশকের বেশি সময় ধরে এই হিফজুল কোরআন প্রতিযোগিতা নিয়ে কাজ করছেন, কিন্তু আসলে এই প্রতিষ্ঠান নিয়ে কাজ করার পেছনে আপনার স্বপ্নটা কী এবং এর গুরুত্ব কোথাখানে? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমেই আমরা চলে আসি কোরআনুল কারীম তেলাওয়াত। জি, আল্লাহ পাকের অমীয় বাণী এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠতম নিয়ামত আল কোরআনুল কারীম, যার প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং কোরআনুল কারীম যিনি তেলাওয়াত করবেন, যিনি শুনবেন, উভয়ের জন্য সওয়াব। আর কোরআনুল কারীম মানুষকে সুপারিশ করে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাওয়ার যে অধিকার, এটি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কোরআনের সাথে যারা থাকেন, কোরআন যারা পাঠ করেন, কোরআনুল কারীম যারা পড়ান, কোরআনুল কারীম যারা প্রচার করেন, প্রসার এবং প্রতিষ্ঠা করেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল্লাহর মানে পরিবারের অন্তর্ভুক্ত মনে করেন, বা কিয়ামতের দিন তাদেরকে সেভাবে চিহ্নিত করা হবে আল্লাহর পরিবারের সদস্যর মতন। পরিবার বলতে আল্লাহর একান্ত একটি তাদেরকে মান মর্যাদা দিবেন। সেজন্য কোরআনুল কারীম তেলাওয়াত, কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে অনেক জায়গায় এসেছে। ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, মানুষ ঈমান বৃদ্ধির একটা বড় মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত। বিশ্ব জুড়ে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত দেখবেন নামাজের পরে, আগে, নামাজের মধ্যে, সর্বত্র পড়ে। আচ্ছা, এ হলো কোরআনুল কারীমের একেবারে সংক্ষিপ্ত একটি তেলাওয়াতের গুরুত্ব আমি আপনাদের বললাম। এবং কোরআন শরীফ যারা শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা পড়ে পড়ায় তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম, জমিনের উপরে এই সর্বশ্রেষ্ঠতম আল্লাহর বান্দা। প্রতিযোগিতার বিষয়টি এসেছেন গোটা বিশ্বে, কিন্তু প্রতিযোগিতা হয়, বিভিন্ন রাষ্ট্রে হয়, বিশেষ করে ইসলামিক দেশগুলিতে। এবং ইসলামিক দেশ যেগুলি না, ইউরোপ কান্ট্রিতেও কিন্তু প্রাইভেটভাবে বিভিন্ন চ্যানেলে কোরআন কারীমের এই প্রতিযোগিতা কিন্তু তারা করেন। আমরা হয়তো অনেকেই জানি না। যেমন লন্ডন, ইউরোপে, বিভিন্ন দেশে, মুসলিম কমিউনিটিতে এগুলি হয়ে থাকে। আর আরবি দেশসমূহের মধ্যে সৌদি আরব, কাতার, ইরান, তারপর কুয়েত, দুবাই, সব জায়গায় কিন্তু কোরআন কারীমের, মিশর, কোরআন কারীমের প্রতিযোগিতা হয়। তবে একটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যেভাবে এই সুন্দরী প্রতিযোগিতা বলেন, বিভিন্ন কনসার্ট বলেন, নানান ধরনের প্রতিযোগিতা যা হয়, সে তুলনায় অপ্রতুল, সে তুলনায় একেবারে খুবই কোরআন কারীমের এই প্রতিযোগিতাগুলি হয়। এবার আসেন আমাদের দেশে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন একটা বড় সুসংবাদ আমরা সকলকে দিচ্ছি, এবং এটা আমাদের জন্য আনন্দের এবং গৌরবের, এবং একই সাথে আল্লাহ পাকের বড় একটা রহমত। সেটি হচ্ছে গোটা বিশ্বে যতগুলি দেশ রয়েছে, 2 শতাধিকের দেশ, এই 2 শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশটিতে সর্বাধিক হাফেজ, ভালো হাফেজ, এবং বিশ্বের দরবারে বাংলাদেশ জানে বাংলাদেশে হাফেজরা খুবই স্ট্রং, তেলাওয়াতের দিক থেকে, তেলাওয়াতের মানের দিক থেকে, এবং হাফেজের মানে কি বলে এটাকে, ইয়াদের দিক থেকে, সব দিক থেকে আমরা শীর্ষে আছি। এর চেয়ে বড় চাওয়া পাওয়া অন্তত আমাদের দেশের মানুষের জন্য আর কিছু নেই। গোটা বিশ্বের দরবারে আপনি জানেন প্রায় শতাধিক দেশে যখন প্রতিযোগিতা হয় বিভিন্ন রাষ্ট্রে, 100 কম বেশি, এখানে প্রত্যেকটা বার, প্রত্যেকটা সময় বিভিন্ন দেশ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের দেশ এটা উইন করে। আমাদের দেশে লাল সবুজ পতাকা, আমার এই দামাল সন্তানেরা, সূর্য, আমার এই শ্রেষ্ঠ সন্তানেরা, জাতির শ্রেষ্ঠ, যারা সবচেয়ে বড় ভালো সন্তান, তারাই কিন্তু এই পুরস্কারগুলি নিয়ে আসে। আমাদের দেশে সরকারিভাবে একটু হাইলাইটস কম হয়, এগুলি প্রচার প্রসার কম হয়, কিন্তু এই দেশ টেলিভিশনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ হচ্ছে গোটা বিশ্বের মধ্যে হাফেজদের একটা খনি বলা হয়। এই হাফেজদের একটা চর, একটা জায়গা, হাফেজদের একটি দেশ হিসাবে মানুষ মনে করেন। এটা আলহামদুলিল্লাহ একটা ভালো দিক।
আর আমি ব্যক্তিগতভাবে যেটা করি সেটা আমি একেবারে অল্প করে বলবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম প্রচার করে দেওয়া, প্রসার, এই অমীয় বাণী প্রত্যেকটা মানুষের কাছে ডোর টু ডোর, ম্যান টু ম্যান সবার কাছে পৌঁছে দেওয়া যে আল্লাহ পাকের এই বাণী। এতে করে আমাদের দেশে হাফেজদের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন এবং ভালো হাফেজ বের হচ্ছে। আমি অনেকগুলি প্রতিযোগিতার সাথে অংশগ্রহণ করছি বা জড়িত, আলোকিত কোরআনের সাথে সমাজ সেরা হাফেজ আমরা দেখছি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে যে উপচে পড়া ভিড় লক্ষণীয়। সেক্ষেত্রে যদি আপনাকে থামাই যে আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, আমাদের অনেক গার্ডিয়ানরা এমন মনে করেন যে প্রতিযোগিতায় গেলে তার সন্তান পড়াশোনায় পিছিয়ে থাকবে, কিন্তু আসলে আপনি কি মনে করেন যে কোন বয়সে তাকে দেওয়া উচিত এবং হেফজের কোন পর্যায়ে গেলে তাকে অংশগ্রহণ করা উচিত? আমরাও যে পর্যায়ে আসতে সে পারে সেই বয়সটা আমরা নির্ধারণ করে দিই। একজন হাফেজে কোরআন হয়ে যাওয়ার পরে এটা একটা তার একটা আকাঙ্ক্ষা থাকে এবং একটা বড় ধরনের চর্চা করার, রিহার্সাল করার, মানে ইয়াদ করার বড় একটা মাধ্যম। সে একটা পরীক্ষা হয় না, প্রত্যেকটা জায়গায় পরীক্ষা না হলে কিন্তু ভালো লেখাপড়া হয় না। তো অনেক মাদ্রাসা ছাত্ররা মনে করেন যে আমি এই প্রতিযোগিতায় হুফাজুল কোরআন প্রতিযোগিতা করেন, যে এই প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করবো, এই উপলক্ষ করে এটাকে কেন্দ্র করে তারা প্রচুর পরিমাণে স্টাডি করেন, পড়েন, দাওয়াত দেন। এতে করে তাদেরই উপকার হয় এবং যারা 15 পারা মুখস্থ করেছেন তারা চলে আসতে পারেন, কারণ তারা অল্প বয়সী একটা প্রতিযোগিতা পায়, সামনে একটা পরীক্ষা পায় ভালো। এতে করে গার্ডিয়ান উৎসাহ প্রদান করেন, ছাত্ররা অনেক উৎসাহ পান এবং তারা মনে করেন যে আমি প্রতিযোগিতায় টিকলে ভালো হয়। কারণ বাচ্চারা তো ওরা মনে করে আমি একটা ভালো প্রাইজ পাইলেই তারা উৎসাহ উদ্দীপনা। আসলে মূলত তাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য তাদেরকে উৎসাহ উদ্দীপনার দিকে নিয়ে আসা, উৎসাহ প্রদান করা, যাতে করে তোমরা এটা পড়ো, এরকম একটা বিষয় রয়েছে। প্রথম দিকে তো আসলে যেটা বললেন সেটা হলো যে হেফজ করবে, কোরআনুল কারীম মুখস্থ করবে, কিন্তু আসলে পরবর্তীতে কি কোনো এমন কোনো প্রতিযোগিতা হয় কিনা যেখানে এই কোরআনটাকে সে অর্থ সহ বুঝবে, ব্যাখ্যা জানবে, বা এরকম কোনো তার সাজেস্ট করা হয় কিনা তাদেরকে পরবর্তীতে, যাতে কোরআন মুখস্থ করার পাশাপাশি সেজন্য এটা নিজে ধারণও করে এবং এটার অর্থ ব্যাখ্যা জানার চেষ্টা করে? সেই কি পদক্ষেপ রয়েছে আপনার? আমরা এক নম্বর হচ্ছে যে আমরা সবাইকে বিভিন্ন মাদ্রাসা সবক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে এই কথাগুলি আমরা বলি। এগুলি এখন তাদেরকে খুব ভালোই কাউন্সিলিং করার চেষ্টা করছি যে তোমরা শুধু ভালো হাফেজ হলে হবে না, ভালো একজন আলেমে দিন হতে হবে, ভালো একজন মুফাসসির হতে হবে, মুফতি হতে হবে। আর একটা হচ্ছে আমাদের দেশে এখনও মোটামুটি শুরু করেছে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রাইভেটভাবে অনেকে ব্যক্তি উদ্যোগে, যে তারা এই তাফসিরের, হাদিসের, সাধারণ জ্ঞানের, এগুলি কিন্তু আমাদের দেশে বিভিন্ন অঞ্চল ভিত্তিক, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এগুলি কিন্তু চলছে। এটা আরও সম্প্রসার, আরও বেশি ব্যাপক হলে আমরা আরও উপকৃত হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। শাইখ, প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদের সাধারণ মানুষ অনেকেই যারা কোনো একজন শায়েখকে পীর ধরে, অর্থাৎ কোনো একজন মানুষের মাধ্যমে তার দিন বোঝার চেষ্টা করে, আবার কেউ কেউ বলছেন যার পীর নেই তার পীর শয়তান। আসলে ইসলামের দৃষ্টিতে এই পীর ধরা বা তার বায়াত গ্রহণ করা জরুরি কিনা? যার পীর নাই তার পীর শয়তান, এই কথাটি ঠিক না। পীর বলতে যদি আমরা এখানে শিক্ষক বুঝাই, ওকে, এখানে মুরব্বী বুঝি, তাহলে ওকে। আপনি একটা কিছু শিখতে হলে নিঃসন্দেহে আপনার একজন ওস্তাদ দরকার, একজন শিক্ষক দরকার। সেক্ষেত্রে যদি আমি মনে করি যে আমি কোরআন শরীফ শেখার ক্ষেত্রে, নামাজ শেখার ক্ষেত্রে, বা তাসবিহ তাহলিল শেখার ক্ষেত্রে, বা কিছু নিয়মকানুন রয়েছে আমলের, এগুলি করার জন্য আমি একজন যোগ্যতা সম্পন্ন আলেম এবং পরহেজগার দিনদার মুত্তাকিন, একজন বেদাত মুক্ত, শিরক মুক্ত একজন আলেমের কাছে যাব, তার সংস্পর্শে থাকবো, তার কাছে গিয়ে বুদ্ধি পরামর্শ নেব, জাস্ট এটা ওকে। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু গতানুগতিক আমরা যা দেখতে পাই যে পীর ধরে, তারপর সেখানে পর্দা পশিদে নাই, টাকার খেলা, তারপরে গরু ছাগল আরও অনেক কিছু মানতের একটা বড় বিষয় থাকে এবং সেখানে টুপি আলাদা করে দেয়, পাগড়ি আলাদা করে দেয়, তারপরে বিভিন্ন তরিকায় বিভক্ত করে দেয়, নানান ধরনের ফিতনা সৃষ্টি করে বা ডিভাইডেড করে, এইটা জায়েজ নাই। কিন্তু আমার কাছে যদি ধরুন উদাহরণস্বরূপ আপনার কাছে যদি আমি যাই যে আমি কোরআন শরীফ বুঝি না, হাদিস বুঝি না, অথবা আমাকে সবক দেন, বা আমি দিনের পথে কিভাবে থাকতে পারি মেহরবানি করে আমাকে একটু গাইডলাইন দেন, দিক নির্দেশনা দেন, এটা কিন্তু জায়েজ রয়েছে। কিন্তু আমি বাবা মা, আমার আরও অনেক ওস্তাদ রয়েছে, আমি বুঝি, এরপরে সব কিছু মিলে আমি আপনার একেবারে পায়ের নিচে গিয়ে মাথা নত করা, এই জুতা নিয়ে প্রবেশ করা যাবে না দরবারে, তারপরে পীর সাহেবের জুতাকে বলে জুতা মোবারক, দরজাকে বলে দরজা মোবারক, চেয়ারটা যেখানে বসে ওখানে বিনা উজুতে ধরা যাবে না, এরকম বহুত জায়গায় রয়েছে। এটা বেদাত, এটা ধর্মের নামে ব্যবসা। তাহলে যে
কোনো মানুষ যদি এমন হয় যে সে কোনো দিনই কোনো পীরের কাছে গেল না, কিন্তু সে নিজে নিজেই কোনো ইসলামিক দলের কাছেও গেল না, একা একাই দিন প্রচার করে, একা একাই দিন বোঝার চেষ্টা করে, এভাবে বিচ্ছিন্ন থাকার কি সুযোগ আছে ইসলামে, নাকি না, তাকে কোনো একটা ইসলামিক কমিউনিটির সাথে থাকতে হবে? একটা কমিটির সাথে যোগাযোগ থাকা এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, যে জামাত মানে অর্থাৎ সংঘবদ্ধ থাকতে বলেছেন। কোরআন কারীমের মধ্যেও বলা হয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, তোমরা এখানে বলা হয়েছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সবাইকে একাত্রে থাকার জন্য সাহাবা আজমাইনদের গ্রুপ করে দিয়েছেন। সবাই এই আলাদা আলাদাভাবে আসলে ইসলাম পালন করে সে পরিপূর্ণতা লাভ করবে বলে আমরা মনে করি না। জি শেখ, আপনি আমাদেরকে জানাবেন যে আমরা ইদানিংকালে একটা ভিডিও দেখেছি যেখানে একজন মানুষ একজন ইসলামিক স্কলারকে, আরেকজন ইসলামিক স্কলার তাকে সংশোধনে নিয়ত হোক আর যেভাবেই হোক তাকে মঞ্চের মধ্যে হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সংশোধন দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমার জানার বিষয় হলো, কোনো মানুষকে যদি কোনো বিষয়ে সংশোধন দিতে হয় তার উপায়টা কী, সঠিক মাধ্যমটা কী, অথবা সঠিক পন্থাটা কী, কীভাবে একজন মানুষকে সংশোধন করা উচিত? আমাদের দেশের শায়েখরা সুন্নাহ মানেন না। অনেক বড় বড় শায়েখ আছেন, তারা আল্লাহ পাক তাদের অনেক বড় করেছেন। আল্লাহ কাউকে বড় করলে মনে করবেন না সে ব্যক্তি আল্লাহর রহমতি বান্দা, জান্নাতে যাবে না। আল্লাহ অনেক মানুষের জনপ্রিয়তা, টাকা পয়সা, সম্মান, ইজ্জত, এটা একটি পরীক্ষা, ঠিক আছে? এইটা দিয়ে আল্লাহ পাক দেখেন এটা ভারসাম্যতা এবং এটার যোগ্যতা, বা এটা তুমি কতটা সম্মান দিতে পারো। এই জন্য অনেকের দেখবেন জনপ্রিয়তা তুঙ্গে, কিন্তু এর অর্থই নয় যে সেই ব্যক্তি মনে হয় জান্নাতি একটা মানুষ, তা না। এটা আল্লাহ পরীক্ষা করতে পারে, জনপ্রিয়তা দেওয়ার পরে তোমার কত হিংসা, রিয়া, গৌরব, বা তুমি কতটুকু এটা কাজে লাগিয়েছো। আচ্ছা, যাই হোক, আপনার প্রশ্নে আসি। সুন্নাহ হচ্ছে এই, কোনো মানুষ যদি কোনো ত্রুটি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি তাকে চুপচাপে অর্থাৎ গোপনে তার কাছে গিয়ে এটা সংশোধন করো। এখন ওনার ছাত্র হতে পারেন, ছেলে হতে পারেন, যেই হোক, কিন্তু জনসমক্ষে বা ক্যামেরার সামনে বা পাবলিক প্লেসে কাউকে এরকম আঘাত করা, বা কাউকে এটা যদি কেউ দুষ্টামি করেও করে তাহলে বোঝা গেল তার মধ্যে ব্যক্তিত্ব নাই। আর যদি সে এটা সংশোধনে নিয়ত করে এত সব মানুষের মধ্যে, তাহলে বোঝা গেল তিনি যদি ওস্তাদ হন আর মুরব্বী হন, ওনার রাগ খুব বেশি, উনি রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। বল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস, এই যে উত্তম গুণাবলী ওনার মধ্যে নাই। তা কোরআনুল কারীমের হাদিসের নবীর গুণাবলী তার মধ্যে থাকবে না, সে কোনো বড় শায়েখ হতে পারেন না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, কাউকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মজলিসে কাউকে অপমানিত করেছেন, অপদস্থ করেছেন, বা কাউকে হেয় প্রতিপন্ন করেছেন, আমরা হাদিস খুঁজে পাই না। তিনি অনেক বিষয় রাগান্বিত হলেও তিনি সংশোধন দিতেন সবাইকে মিলে, এবং তার সংশোধনের ভাষা ছিল ভিন্ন। এগুলো কিন্তু সহি হাদিসের মধ্যে রেওয়ায়ত রয়েছে, আমি কিন্তু মুখস্থ হিসাবে বলছি না। এমনকি কোনো বাচ্চাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে কোনো ধমক দিতেন না, বরং বাচ্চাদেরকে আরও নিয়ে আসছেন। কোনো সাহাবী যদি কোনো অন্যায় করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেন আস-সামা ওয়াত তাআ, হ্যাঁ, তুমি শোনো এবং ইতাআত করো। সে আসতেছিলেন মজলিসে, তিনি বসে গেলেন। তো এইভাবে অনেক দিক নির্দেশনা কিন্তু রয়েছে। এখন এইটা আমরা ফলো না করে কোনো সম্মানিত ব্যক্তিকে এরকম মজলিসের মধ্যে যে হোক না কেন, ওস্তাদ হোক, বাবা হোক, দাদা পীর হোক, বাবা পীর হোক, ক্ষেত্রে তো সন্তানও বাবার চাইতে অনেক যোগ্য হয়ে থাকে, অনেক যোগ্য হয়ে থাকে, সেটা মনে রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আমি একজন বড় ওস্তাদ বা আমি একজন বড় শায়েখ, কিন্তু আমার যত ছাত্র হোক সে এখন অনেক সম্মানিত, তার সাথে ব্যবহারটাও সেভাবেই করা উচিত। এটা আমরা আসলে ব্যাপার হচ্ছে কি, উপরে তাকওয়ার ভিত্তি, তাকওয়ার ফ্লেভারটা থাকলেও ভিতরেরটা আসলে যথেষ্ট ঘাটতি থাকার কারণে অনেক প্রবলেম এই জাতীয় হয়ে থাকে। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এই ঘটনার জন্য, এটা আমরা দেখতে চাই না। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন হাফেজ মাওলানা লুৎফুর রহমান, সম্মানিত চেয়ারম্যান কিউএস মাল্টিমিডিয়া। শাইখ, আপনার কাছে আমরা আসছি, আমার হাতে কিছু প্রশ্ন আছে। আপনি আমাদেরকে জানাবেন যে টাকনুর নিচে যদি কেউ কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে তার পরকালে শাস্তি কী হবে, হাদিস কী বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে। টাকনুর নিচে পোশাক পরিধান করা, অর্থাৎ এটা একটি এক নম্বর হচ্ছে যে অহংকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকনুর নিচে পোশাক পরলে এই জায়গাটি জাহান্নামে জ্বালিয়ে দেওয়া হবে। এখন এটা হচ্ছে একটা বড় মেইন কথা, উসুল কথা। এটাকে একটু ব্যাখ্যা করেছেন অনেকে। এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে পোশাক বলতে কি উপরের জামাটা,
না মানে এটা এটা এর সাথে ইনক্লুডিং হবে কিনা, বা কোনো চাদর থাকলে বা কোনো আবা কাবা থাকলে আবা বা শেরওয়ানি এরকম, তো এটা নিয়ে একটু মতানৈক্য রয়েছে। কেউ বছর মূল পোশাক অর্থাৎ পাজামা, নিজের সতর ঢাকার যে জিনিসটা ওইটা টাকনুগুরের নিচে পড়তে পারবে না, কোনো টাকনুর নিচে পড়তে পারবেই না। তো আরেকটা হচ্ছে অহংকার। তো আমরা এত ব্যাখ্যা না গিয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমি রাসূলের নির্দেশটাই মানা উচিত আসলে। রাসূলের নির্দেশটাই মানা উচিত, এটাই উচিত, এটা ভালো। জি, শুকরিয়া আপনাকে। শেখ, একটি প্রশ্ন রয়েছে যে আমরা কদিন আগে দেখেছি শেখ মিজানুর রহমান আজহারি সম্প্রতি একটা মাহফিল করেছেন, সেখানে তিনি মাহফিলের পরে মোনাজাত করেছেন। তো এটা নিয়ে আসলে প্রশ্নটা তৈরি হয়েছে যে এই এর আগেও আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মাহফিল যখন শেষ করতেন তখন সবাইকে নিয়ে মোনাজাত করতেন। প্রশ্ন হচ্ছে যে সবাইকে নিয়ে যে হাত তুলে মোনাজাত করা এটি কি বেদাত, নাকি নামাজের পরে হাত তুলে মোনাজাত করা সবাইকে নিয়ে বেদাত? ধন্যবাদ আপনাকে। এখন নূতন নূতন কিছু মানে বেদাত আমরা দেখতে পাই যারা বলে, মানে বেদাত তো ইসলামে একটা বিষয় রয়েছে যে বেদাত করা যাবে না। হ্যাঁ, বেদাত হচ্ছে একটি গোমরাহি, এরা হচ্ছে জাহান্নামী। আচ্ছা, যাই হোক, কিন্তু বেদাতের এখন যারা মাসালা দিচ্ছেন তারা নূতন করে আবার কিছু বানিয়ে তারা বেদাতি মাসালা দিচ্ছেন, মূলত আসলে বেদাতের মধ্যে পড়ে না। প্রথমত হচ্ছে যে মোনাজাত কিছু জায়গা আছে যেখানে হাদিস শরীফের মধ্যে বা ইসলামের দৃষ্টিকোণে পড়ে না, যেমন নামাজের পরে সম্মিলিত দোয়া, জানাজার নামাজের পরে সম্মিলিত একটা দোয়া করে অনেকে, আরও বেশ কিছু বেদাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় মানুষজনদেরকে নিয়ে বিভিন্ন অকেশনে দোয়া কিন্তু করেছেন। ঈদের জামাতে তিনি করেছেন, বৃষ্টির জন্য করেছেন হাত তুলে, তারপরে বিদায় হজের সময় দোয়া করেছেন। আসহাবের রসুল যারা ছিলেন ওনারাও করেছেন, সাহাবা আজমাইনগণ আমরাও তাদেরকে দেখেছি বিভিন্ন সময় তারা দোয়া করেছেন। এরকম বড় একটা মজলিসে দোয়া করলে সবাইকে নিয়ে এটা বেদাতের মধ্যে পড়ে না। যারাই ফতোয়া দিচ্ছে তাদের আসলে মূলত বেদাতের মূল সংজ্ঞা এটা তাদের জানা নাই। এখন তারা অপরপক্ষকে ঘায়েল করার জন্য, বিতর্কিত করার জন্য অনেকেই অনেক কিছু বেদাত বলে চালিয়ে দেয়, মূলত আসলে তা না। যারা এই কাজটি করেছেন তারা কিন্তু, যারা বেদাত ফতোয়া দিচ্ছে তাদের সে কিন্তু জ্ঞান কম রাখেন না, বেদাত সম্পর্কে তাদের কিন্তু জ্ঞান যে করে কম বিষয়টা এমন না। ওনারা একটা রুমে বসে মনে করেন যে বোধহয় বেদাত, রুমে বসে বেদাতই এইগুলি ফতোয়া না দিয়ে বাস্তব অবস্থা দেখুন। এগুলো আসলে অনেকটা হিংসার বহিঃপ্রকাশ এটাকে বলা হয়। হিংসা বশীভূত হয়ে এই কাজগুলি করেন, এই কাজগুলি অনেক আগেও করেছেন। অবশ্যই এই জন্য এক শ্রেণীর মানুষ এ ব্যাপারে নিযুক্ত রয়েছে যে তারা মানুষের বিরুদ্ধে কেমন লাগা যায়, কেউ যেন উপরে উঠে। বেদাত সবসময় পরিত্যাজ্য, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিষয় থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। শেখ, এটা জানতে চাই যে মাহফিলের প্যান্ডেলে বসে থাকলে প্রত্যেকটা নিঃশ্বাসে 10 নেকি হবে, এরকম বর্ণনা সঠিক কিনা? এটা আমার জানা নেই। আর মাহফিল তো বহুত ধরনের হয়, কারণ অনেক বক্তারা ইদানিং কালে মাহফিলের গুরুত্ব বোঝাতে গিয়ে এরকম অনেক বেফাস কথা বলে ফেলেন। এই ক্ষেত্রে যদি না, ওনাকে জিজ্ঞেস করেন যে 10টা করে যদি নেকি হয় তাহলে নেকির ভাগী তো আপনি তো আরও বেশি নেকির ভাগী, তাহলে আপনি এখানে কত টাকা দিয়ে আসছেন, কত টাকা কন্ট্রাক্টে আসছেন, কত টাকা অ্যাডভান্স নিয়ে আসছেন, কত টাকা কি, এগুলি আসলে কি জানেন, আমি একটা কথা বলি, তাকওয়া যখন হারিয়ে যায়, পরেশগারী মুত্তাকিন, আল্লাহর ভয় যখন, নীতি নৈতিকতা যখন মানুষ টাকার কাছে জিম্মি হয়, টাকার সামনে দুর্বল হয়ে পড়ে, তখন মুখ থেকে অনেক সময় অনেক কিছু বেরিয়ে আসে, হৃদয় থেকে আসে না, এগুলি সব মৌখিক কথা। এই জন্য আমরা অনেক বক্তাকে অনেক কথা শুনতে পাই, অনেক কথা তারা বলে দেন, ইউটিউবে আমরা শুনতে পাই, যা আমরা এরকম মন করা কথা বলার সুযোগ নাই, ইসলামকে নিয়ে এভাবে বলা কোনোভাবেই সমীচীন নয়। শেখ একজন প্রশ্ন করেছেন যে আমি একটি হোটেলে চাকরি করি, সেখানে হালাল খাবারও বিক্রি হয় এবং হারাম খাবারও বিক্রি হয়, আমার জন্য এই প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ কিনা? ওনার হালাল খাবার যেটা বিক্রি হয় উনি এইখানেই সংশ্লিষ্ট থাকবেন, এই কাজটাই উনি করবেন। আর ওনাকে হালাল এবং হারাম দুইটার উপর যদি এই বেচা বিক্রি বা এই দুইটা কার্যক্রমের সাথে ওনাকে যদি বাধ্য করা হয় তাহলে উনি আর এখানে কাজ করবেন, আর বিকল্প একটি উপায় চিন্তা করবেন। জি জি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে তিনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, কর্মরত, তিনি নিজে ঘুষ খান না। তিনি বলেছেন যে আমি ঘুষ নেব না, তবে আপনি চাইলে আমার বাড়িতে একটা মসজিদ হবে, আপনি সেখানে দান করতে পারেন। তো আসলে এভাবে করে নিজে ঘুষ খাই না, তবে আমার প্রতিষ্ঠানে আপনি টাকা দান করতে পারেন, এভাবে ডাইভার্ট করে দেওয়া ঘুষের টাকাটা কি এটি আসলে বৈধ কিনা? এটা কিন্তু অনেক রয়েছে, এটা অনেক জায়গায় রয়েছে। অনেকে বলেন যে আমি শিং মাছ খাই না, বাট শিং মাছের ঝোল খাই, যেটাকে বোঝায় কথায় বলে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি নিজে ঘুষ খান না, কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা এরকম তো কন্ডিশন দিয়ে আপনাকে বলে না, তো এটা তো এক ধরনের ঘুষের নামান্তর। এটা করা যাবে না।
একটা কাজ করে দেওয়ার পরে একজন মানুষ উপকার করে দেওয়ার পর আপনার কাছে আসছে বাস কাজটা ফাইনালি সুন্দর করে দিলেন, করে দেওয়ার পরে আপনি একটা আবেদন নিবেদন রাখতে পারেন যে ভাই আমার মাদ্রাসা একটু খেয়াল রাখেন, আপনার খেদমত হবে। এইটা মানসিক অবস্থা নিয়তের উপর ভিত্তি রাষ্ট্রীয় করবে পদে থাকলে কত না, রাষ্ট্রীয় পদে থাকতে পারবে না। রাষ্ট্রীয় পদে যদি থাইকে কেউ বলে, এমন পদবি থাইকে যদি কেউ বলে, তাহলে যিনি যার আবেদন যাকে করা হয়েছে সে কিন্তু এক ধরনের চিন্তা করে যে আমি তো আবার আমার আসতে হবে, না দিলে স্যারকে বা ভাইকে খুশি করতে হবে। এটা ঠিক না, এটা ঠিক না। তবে আল্লাহর ঘর তৈরি করার জন্য এরকম কৌশল, তারপর বিভিন্ন জায়গায় বাসে মাইক দিয়ে টাকা পয়সা চাঁদা কালেকশন করা, এইটা এত জরুরি কিন্তু না। আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে আর মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে এত নোংরা, এত নিচু নামার কোনো জায়েজ নাই। হজ মাহফিল করার নামে বাচ্চাদেরকে দিয়ে চাঁদা তোলা, বিভিন্ন জায়গায় যাওয়া, এত কিছু তো করতে আপনাকে ইসলাম বাধ্য করেনি। আপনি পারলে পারবেন, না পারলে না পারবেন। নফল কাজ নিয়ে এমন সব আমি অ্যাক্টিভিটিস করছি, এমন সব কাজটি সুন্দর, কিন্তু কোনো এক্ষেত্রে কোনো প্রতারণার আশ্রয় নেওয়ার সুযোগ যাবে না। শেখ, আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান। আমরা আলোচনা করছিলাম আসলে কোরআনুল কারিমের প্রতিযোগিতার নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দেবো এবং তাদেরকে কোরআন বোঝানোর চেষ্টা করবো এবং তাদেরকে কোরআনের প্রত্যেকটা বার্তা বুঝে দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য কোরআনের আবহাওয়া, হাদিসের আবহাওয়া যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।